আচ্ছা, মার্কেট প্লেসের জন্য যখন আপনি ফাইল রেডি করবেন পিএনজি ট্রির জন্য বা আদার্স মার্কেট প্লেসের জন্য, প্রথম শর্ত হচ্ছে আপনার প্রত্যেকটা জিনিস থাকতে হবে গ্রুপ ওয়াইজ, গ্রুপের মধ্যে। যেমন এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড আলাদা, টেক্সট আলাদা, মডেল আলাদা, ফাংশন যা যা ব্যবহার করছি প্রত্যেকটা জিনিস একটা নির্দিষ্ট গ্রুপের মধ্যে, এবং গ্রুপের কোনো টেক্সট অথবা ডিজাইনের ভিতরে কোনো টেক্সট স্পেলিং মিস্টেক থাকা যাবে না, স্পেলিং মিস্টেক একদমই অ্যালাউ না। আচ্ছা, গ্রুপ করার পরে আপনি এটাকে অরিজিনাল যে ফাইলটা ডিজাইন করছিলেন ওইটা একটা থাকবে, আলাদা আরেকটা সেভ করবেন। সো আলাদা ফাইল একটা সেভ করতে হলে আপনি এখান থেকে ফাইল সেভ অ্যাজ অথবা সেভ অ্যাজ কপি যাদের আছে, সেভ অ্যাজ অথবা সেভ অ্যাজ কপি দুইটার যে কোনো একটাতে যাবেন। তারপর এখান থেকে এটার নাম চেঞ্জ করবেন। হ্যালোইন এখানে পোস্টার ছিল, আমি এটা দিলাম হচ্ছে একটু আন্ডারস্কোর দিয়ে মার্কেট প্লেস, মার্কেট লিখলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমি মার্কেট প্লেসে আপলোড করব সেই জন্য। তাইলে এখন আগের ফাইলটা কিন্তু আর নাই, আগের ফাইলটা আপনার অরিজিনাল যা ছিল ওইটা ওইভাবেই আছে। এখন আপনি এইটারে মডিফাই করবেন, বুটস্ট্র্যাপে ধরেন, যেহেতু এটা মডেল, সো মডেলের উপরে ডাবল ক্লিক করেন, স্মার্ট অবজেক্ট করছিলাম যেহেতু, এটা আবার সিলেক্ট করে আমরা এখানে হচ্ছে ইয়া দিয়ে দিব, কি বলে এটার নাম, সলিড দিয়ে দেব। এই এরিয়াটুকু সিলেক্ট করলাম, এন্ড এখান থেকে যে কোনো একটা সলিড কালার, সাদা বুট, এন্ড যেটা ছিল ওইটারে ডিলিট, কন্ট্রোল এস। তাইলে এখানে আমাদের মেইন মডেলটা এখন ইয়া আকারে আছে, সলিড আকারে আছে। তো এটারে একটা ফাইল সেভ হবে, এটা পিএসডি ফাইল সেভ হবে। এই সেম ওয়েতে আপনাকে আরেকটা জেপিজি ফাইল সেভ করতে হবে। তো জেপিজি ফাইলের জন্য আমরা আবার সেভ এসে যাই, এখান থেকে জেপিজি, এই যে জেপিজি ফাইল। আচ্ছা, হইল। এখন এদের যে রিকোয়ারমেন্ট যেটা আছে সেটা দেখেন কি কি, সেই জিনিসগুলো আবার একটু খেয়াল করেন। টেমপ্লেট আপলোড, এখান থেকে রিকোয়ারমেন্ট গুলো বলতেছে কি, থাম্বনেল সাইজ, মানে যে জেপিজিটা সেভ করলাম এই জেপিজির সাইজ হইতে হবে ওভার 1200 বাই 1200 পিক্সেল, ঠিক আছে, 1200 বাই 1200 পিক্সেলের উপরে হইতে হবে। আর কিসে সব জায়গায় সিলেক্ট করতে হবে। তো এখানে ব্যাকগ্রাউন্ড দেখেন 1920 বাই 600 700 পিক্সেল দিচ্ছে, আপনি এভারেজ এখানে 2200 বাই 2200 স্কয়ার সাইজ আপনি এখানে করবেন কি, টোটালি 2000 এর উপরে দিবেন যাতে কোনো ঝামেলা না হয়, ঠিক আছে। 2000 এর উপরে মানে আপনি 2500 বাই 2500 দিয়ে কাজ করবেন সব সময়ের জন্য। আর রেজুলেশন হইতে হবে 300 ডিপিআই। আর আমরা এখানে যেটা বানাইছি এই পোস্টারের ডিপিআই আছে 72, দেখেন ইমেজ সাইজ, আর এখানে দেখেন 72। তাহলে এই ফাইলটা আপলোড দিলে কিন্তু কাজ হবে না। এখন এই জায়গাতে যদি আমি 300 করে দেই তাহলে কি হবে, ফাইলের সাইজ বড় হয়ে যাবে এবং যে ইমেজগুলোর কোয়ালিটি লো ছিল বা একটু নরমাল ছিল ওইগুলো ফেটে যাবে সব। দেখেন ইমেজ এখানে যদি 300 দিয়ে দেই, দেখছেন অলরেডি ফাটা শুরু হয়ে গেছে। দেখেন সাইজটা কত বড় হয়ে গেছে। আর এই যে এই দিকের যে জিনিসগুলো ছিল হালকা হালকা, দেখছেন একদম ফেটে গেছে। জায়গা ফাটুক, আমার কি, যে ডাউনলোড করবে সে বুঝবে না। সো রেজুলেশন 300 দিয়ে দিলাম। এখন এই রেজুলেশনের অনুযায়ী আপনার জেপিজিটা সেভ করতে হবে। তো আমরা আবার যাই সেভ অ্যাজ। আগে যদি আপনি পেজ নেওয়ার সময় 300 করে রাখেন তাহলে কিন্তু এই কাজ আপনার আর করা লাগবে না। পেজ নেওয়ার সময় যদি 300 দেন, হ্যাঁ, তাইলে তো কোনো ঝামেলা নাই। আচ্ছা, তারপরে কি বলছে, সোর্স ফাইল ইন পিএসডি ফরম্যাট নিড এক্সটেন্ড, দেখেন 2500 বাই 2500, ঠিক আছে, 2500 এর উপরে পিক্সেল হইতে হবে। তো আমাদের এখানে কি 2500 পিক্সেল আছে, এক পাশে আছে 2400 আর এক পাশে আছে 3300, দেখেন 2400 রে 2500 বানায় ফেলতে হবে। তো ইমেজে যাব, এখান থেকে ইমেজ সাইজ, এই যে 2400 আছে এই 2400 রে বানাতে হবে 2500। এখন এই জায়গা যদি 2500 বানাই দেই উইথ, একদিকে চ্যাপ্টা হয়ে যাবে, দেখেন 2500 দিলাম, একদিকে হালকা একটু চ্যাপ্টা হয়ে যাবে। দেখেন এখন লোড হয়নি, একশো পিক্সেল বড় হলো, হয়েছে হালকা একটু চ্যাপ্টা হয়েছে, কিন্তু বোঝা যায়নি 100 পিক্সেল তো, এই দেখেন, দেখছেন। হ্যাঁ, সো একদিক থেকে এরকম ভাবে বড় করা যাবে না, এটা বড় করতে হবে আপনাদের পার্সপেক্টিভ অনুযায়ী। তো এখানে দেখেন পার্সপেক্টিভটা লক করে নিতে হবে, লক করার পরে কি হবে, এখন এই জায়গাতে যদি আপনি 100 পিক্সেল বাড়ান তাহলে এই অনুযায়ী হাইটে কতটুকু বাড়ানো লাগবে সেটা অটোমেটিকলি সে সিলেক্ট করে বেড়ে যাবে। দেখেন 3300 ছিল, এখানে দেখেন 34 38 হয়েছে, এখন চার সাইড দিয়ে সে বাড়াবে, তাহলে আপনার যে রেশিওটা বা যে পার্সপেক্টিভটা আছে এটা ঠিক থাকবে। could not complete the image command because the statistics are full,
ভালো কথা। স্ক্র্যাচ দি স্কুল ওটা ঠিক করব কি করে? এখান থেকে রান অন করতে হবে। রান, এই দেখেন উইন্ডোজ থেকে রান। আমার জায়গা হয়ে গেছে সব ডাউনলোড সেভ করে ভরা। এই সমস্যা তো আপনাদের ঘরে ঘরে আছে তাই না? রানে আসার পরে আপনি এখান থেকে দিবেন হচ্ছে পার্সেন্টেজ 10%। দেন ওকে। এটা হচ্ছে কেস ফাইল বা টেম্প ফাইল যেগুলোকে বলে, যেটা সি ড্রাইভে ভরে থাকে এবং আপনার র্যামের জায়গা খেয়ে নেয়। এটারে ডিলিট করে দেন। দেখেন 6 জিবি ফাঁকা হয়ে যাবে। এরকম ভাবে এটা যদি দীর্ঘদিন ডিলিট না করা হয়, এমন হয় যে 50-60 জিবি পর্যন্ত কেস ফাইল জমা হয়। প্রতি মাসে একবার অটোমেটিক্যালি ডিলিট হয়, প্রতি মাসে একবার। কিন্তু যাদের হচ্ছে সি ড্রাইভে জায়গা কম বা র্যাম অল্প, রেগুলার ক্লিন করবেন। তাইলে এখন আমরা এখান থেকে ইমেজ এন্ড সাইজ, তারপর এটাকে করে দেব 2500। আমাদের রেশিও অনুযায়ী কাজ হয়ে গেছে। এবার এটারে জেপিজি সেভ করে দুইটারে জিপ করে আপলোড করলে ঝামেলা শেষ। ফাইল সেভ অ্যাজ, এখান থেকে জেপিজি এটা রিপ্লেস করে সেভ করে দিই। তাহলে টোটাল ফাইল হলো কয়টা বলেন? টোটাল ফাইল হলো কয়টা? কি কি ফাইল? একটা সরাসরি ওইডি, আর একটা ওইডি ছিল, সরাসরি ওইডির আর একটা ভাই, ওইডির আর একটা বোন। মানে কি বর্ণনা! সরাসরি ওইডির আর একটা ওইডির আর একটা এডি কি কোনো বর্ণনা হলো রে ভাই? একটা মেইন ফাইল, একটা মার্কেট প্লেসের পিএসডি, একটা হচ্ছে মার্কেট প্লেসের জেপিজি। এই হচ্ছে কথা ক্লিয়ার কাট। ওইডি আর এডি। এখন কি করবেন দেখেন, মার্কেটের জন্য যেটা করা হয়েছে এই দুইটারে হচ্ছে আপনার জিপ করতে হবে। তো এখানে কন্ডিশন হলো জেপিজি ফাইল মনে হয় 150 মেগাবাইটের কম হইতে হবে বা এরকম কিছু লেখা আছে কোথাও? কই, এখানে তো লেখা নেই। সোর্স ফাইল, ভেক্টর ফাইল। আচ্ছা আমি একটু ট্রাই করে দেখি। আমার এখানে ফাইলের সাইজটা হয়েছে কত? 169। এই দুইটারে ধরে এখন জিপ করব। পূজার এই সমস্যা হয়েছিল, দেখি সমস্যা হয় কিনা। এখন আবার জিপ করলাম। রেজুলেশন ছিল ও জায়গা কাছে ফাইলের সাইজ আচ্ছা শুনেন, হচ্ছে জিপ করা হয়ে গেছে। এখন এই মালটাকে নিয়ে এখানে ছেড়ে দেন, আপলোড হয়ে যাবে আশা করি। আপলোড হবে, কিন্তু এটা কিন্তু ই হবে না, ওই পাবলিশ করা যাবে না, কারণ এই যে কমার্শিয়াল ফন্ট দেওয়া আছে ওখানে। কমার্শিয়াল ফন্ট ছিল না আগেরটাতে? স্যার ওইটা তো মনে হয় স্যার দেখেছি। ও আচ্ছা, কিন্তু ওই যে হ্যালোইন বড় টাইটেল যেটা ব্যবহার করছি ওইটা তো কমার্শিয়াল না, ওইটা তো ছিল না মেইন যে টাইটেল আছে। ওইটা ঠিক করলে পরে হয়তো আপলোড করা যেত। যাক, পাবলিশ হোক না হোক সমস্যা নেই, রিজেক্টেড হয়ে যাক তাও প্যারা নাই, আমি দেখাই দিই। আচ্ছা এখন আমরা অ্যাড ওয়ার্ক ইনফরমেশনে যাই। ওয়ার্ক ইনফরমেশনে যাওয়ার পরে এখানে যা যা আসছে করে বাই ফাইল পজিটিভ টু সাবমিট পেন্ডিং কিছুইতে আসে না তো, তাই না? খুবই কষ্টকর ব্যাপার। না পাবলিশ না, এখনো প্রসেসিং আছে। এই যে টু সাবমিট আসবে, একটু ধৈর্য ধরতে হবে। আচ্ছা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করব, এটা আমাদের ফ্লায়ারের ক্যাটাগরি। তারপরে সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে আমরা দিতে পারি এন্টারটেইনমেন্ট কাইন্ড অফ পার্টি, হ্যাঁ। তারপরে ফন্ট ইউজ আমরা এখান থেকে দিব হচ্ছে আদার সাইট থেকে ফন্ট নিছি, কোথায় কোথায় থেকে নিছি সেগুলা লিংক বসাই দিব। টাইটেল দিব হচ্ছে ভূতের টাইটেল, হ্যালোইন পার্টি ফ্লায়ার ডিজাইন। তারপরে এই যে ট্যাগ, মেইন ট্যাগ, এগুলা কপি করা চুরি করা শেখাইছিলাম না আপনাদের, মনে আছে? তাহলে আপনারা অনেকেই বসানোর সময় কনফিউশন কেন করেন যে ভাই 50টা ট্যাগ কি করে দিব, চুরি করে দেবেন।
সহজ কথা, চুরি করে দেবেন। আচ্ছা, চুরি কিভাবে করতে হয়, হাউ টু চুরি, হাউ টু ডু চুরি ইন পজিটিভ ওয়ে। ক্রিপিতে চলে যাবেন, এরকম যতগুলো মাইক্রোস্টক সাইট আছে ওখানে আপনি আপনার যে ডিজাইন টাইটেল আছে ওই টাইটেল লিখে সার্চ করবেন এবং সিমিলার ডিজাইন আপনি খুঁজে বের করবেন। মনে করেন যে যেটা কুমড়োর ডিজাইন, ঠিক আছে, এরা এরা হচ্ছে কি সোশ্যাল মিডিয়ার জন্য করছে, এরা কিন্তু স্কয়ার সাইজ সোশ্যাল মিডিয়ার জন্য করছে। এবং এরা কি কি ট্যাগ ব্যবহার করছে এই পুরো জিনিসটা আপনি এখান থেকে কপি করবেন। এই যে দেখেন শুরু থেকে যে হরর পোস্টার মোস্টার হাবিজাবি যা আছে এরকম যেগুলো আছে কপি, এন্ড এদিকে আরো আছে অনেক আছে পাবেন, সবগুলা কপি করবেন এবং আপনি একটা নোটপ্যাড করবেন আপনার চুরি করা তথ্যগুলো সংরক্ষণ করার জন্য। এখান থেকে টেক্সট ডক্স, এটা হচ্ছে হ্যালোইন, কিরারে ভাই হ্যালোইন পোস্টার কিওয়ার্ড বসাই দিলাম এবং প্রত্যেকটা কিওয়ার্ডের লাস্টে কি দিতে হবে, কমা। কেন? যাতে আলাদা আলাদা হয়। সবই তো মনে আছে। এইবার সবগুলোরে কপি করে আপনার যেখানে বসানোর দরকার সেখানে বসাতে হবে। কোথায় বসাতে হবে? যে মেইন কিওয়ার্ড, এখানে কন্ট্রোল ভি দিয়ে এন্টার মারেন, হয়ে গেছে মোটামুটি। 50টা দিতে পারবেন সর্বোচ্চ। সেকেন্ডারি কিওয়ার্ড যদি দিতে চান নতুন আরো কয়েকটা কিওয়ার্ড দিতে পারেন। তারপরে মেইন ওয়ার্ক অফ দা কপি, এগুলো বাধ্যতামূলক না, আদার্স যা যা আছে সবগুলো দিয়ে সাবমিট করে দেবেন। ফন্ট ইজ এমপিটি, ফন্ট এমপিটি থাকবে। ফন্টের এখানে একটা লিংক দিয়ে দিই মনসেরাতের, মনসেরাত মনসেরাত, এই দেখেন উপরে ফন্টের লিংক, ঠিক আছে, এই লিংকটা কপি করে নিয়ে আসবেন। কন্ট্রোল ভি একটাই দিলাম, দেন সাবমিট। There are too few secondary keyword, secondary keyword তো দেইনি, তার few এলো না। হ্যাঁ তাই, আগে তো জানতাম না। কত কিছু জানি না, শিখতে হবে। ইংলিশ শিখাও। ওকে, কপি এন্ড সেকেন্ডারি কিওয়ার্ড এখানে বসাই দিলাম মোটামুটি কয়েকটা, ঠিক আছে। প্লিজ ইন্টার মেইন কিওয়ার্ড 2টা থেকে 3টা, তারপরে সেকেন্ডারি কিওয়ার্ড বসাও 50টা। লালটা জায়গা কালাটা, কালাটার জায়গা লালটা, ঠিক আছে। জগা ব্যাপার না, 3টাই দিলাম, খুশি তো। দেন সাবমিট। ফিউ সেকেন্ডারি কিওয়ার্ড প্লিজ কন্টিনিউ। এ ভাই কত লাগে রে তোর, কত লাগে দিয়ে দিচ্ছি তো, যা তো খুশি করে নিয়ে আগে যা। এবার খুশি 18টা হয়েছে তো, যন্ত্রণা রে, জীবন শেষ, জীবন শেষ, ওটাই কিওয়ার্ড। হ্যাঁ আবার শেষ। হ্যাঁ এবার সাবমিট, লোডিং সেভ হয়ে গেছে। ওকে ঠিক আছে, এবার টেমপ্লেটে যাই, সরি আর্টওয়ার্ক ম্যানেজমেন্ট, ওখানে গেল আর্টওয়ার্ক ম্যানেজমেন্ট, এন্ড এখান থেকে হচ্ছে আমাদের পেন্ডিং, পেন্ডিং, এই যে আমাদের পেন্ডিং এর ভিতরে চলে গেছে জিনিসটা। যদি ভালো মনে করে অ্যাপ্রুভ হইলো, না হলে নাই। এই হচ্ছে টোটাল আপনাদের ঘটনা, এটা ডিজাইন করে